হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো, তোমরা যদি ইউটিউবে ভুলবশত কোনো ভিডিও আপলোড করে দাও আর সেই ভিডিওটাকে ডিলিট না করে কিভাবে আনলিস্ট বা প্রাইভেট করে রাখবে সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে শিখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তার জন্য তোমাদের প্রথমে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। আমি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ওয়াইটি ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা কন্টেন্ট বলে একটা অপশন আছে, কন্টেন্ট। আমি কন্টেন্ট অপশনে চলে গেলাম। কন্টেন্ট অপশনে যাওয়ার পর তোমরা যে ভিডিওটা ভুলবশত আপলোড করে দিয়েছো সেই ভিডিওটাতে ক্লিক করতে হবে। আমি এই ভিডিওটা ভুলবশত আপলোড করে দিয়েছি, এই ভিডিওটাতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা এসে গেছে। তার একদম উপরে দেখতে পাচ্ছ পেন্সিল বলে একটা আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করে দাও। আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি বলে একটা অপশন আছে, ভিজিবিলিটি অপশনে ক্লিক করে দিতে হবে। ভিজিবিলিটি অপশনে ক্লিক করার পর এখানে পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট বলে তিনটা অপশন আসছে। এখান থেকে আমি এটাকে প্রাইভেট করে দিব, তাই আমি প্রাইভেট অপশনে ক্লিক করলাম। প্রাইভেট অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাক আসতে হবে। প্রাইভেট অপশনে ক্লিক করে এখানে ব্যাক আসলাম। ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছ সেভ বলে একটা অপশন আছে, আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পর এটা এখানে দেখতে পাচ্ছ প্রাইভেট হয়ে গেছে, ভিজিবিলিটি প্রাইভেট হয়ে গেছে, লক হয়ে গেছে। এই ভিডিওটা এখন আমি ছাড়া অন্য আর কেউ দেখতে পারবে না। তাই তোমরা একটা ভিডিও ভুলবশত আপলোড করে দিলে সেটাকে ডিলিট না করে প্রাইভেট বা আনলিস্টেড করে রাখবে, তাতে সেই ভিডিওটা তোমাকে ছাড়া অন্য আর কেউ দেখতে পারবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।